মাঠে এসেই গুরু খালেদ মাহমুদ সুজনকে দেখে তার কাছে এগিয়ে যান মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর খুব স্বাভাবিকভাবে শিষ্য সাইফুদ্দিন তার হাতটা বাড়িয়ে দেন এবং তাদের মধ্যে একটা হ্যান্ডশেক হয়। তারপর খালেদ মাহমুদ সুজন তার প্রিয় শিষ্যকে বুকে জড়িয়ে নেন। তখন সেখানে উপস্থিত ছিলেন আবাহনী ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। ডিপিএলে এই তিনজনের একটা দারুণ মিল আছে। গত টানা 6 ডিপিএল তিনজনই একই তাঁবুতে ছিলেন, অর্থাৎ আবাহনীর তাঁবুতে। মোসাদ্দেক অবশ্য গত 1 যুগ ধরে আবাহনীতে আছেন। খালেদ মাহমুদ সুজনও লম্বা সময় ধরে আবাহনীর হেড কোচ ছিলেন। শুধু সাইফুদ্দিনই সেখানে কাটিয়েছেন 6টা সিজন, অর্থাৎ গত 6টা সিজন একসাথে কাজ করেছিলেন এই তিনজন। এবার তিনজনের গন্তব্য 3 দিকে। মোসাদ্দেক এখনও আবাহনীতেই আছেন। শান্ত না থাকলে তিনিই থাকবেন দলের ক্যাপ্টেনের ভূমিকায়। মোহাম্মদ সাইফুদ্দিন আছেন তামিম রিয়াদদের মোহামেডানে। অন্যদিকে তাদের গুরু খালেদ মাহমুদ সুজন এবার দায়িত্ব নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের। তিনজনের একসাথে অনেকদিন পর দেখা, তাই তো লম্বা একটা আড্ডাও হলো সেখানে। অবশ্য মোসাদ্দেক হোসেন সৈকত আর খালেদ মাহমুদ সুজন গেল বিপিএলেও একসাথে কাজ করেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। মজার ব্যাপার হচ্ছে, ডিপিএলের উদ্বোধনী দিনে বিকেএসপিতে মোহাম্মদ সাইফুদ্দিনদের মোহামেডানের মুখোমুখি হবে খালেদ মাহমুদ সুজনের গুলশান ক্রিকেট ক্লাব।